গুড আফটারনুন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে ফ্রাইডে আর আজকে আমাদের ক্যালকাটা ক্লাবে একটা প্রোগ্রাম আছে নাচ আর কবিতায়, যেটা রিহার্সাল আমরা টিউসডে দিতে গেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে ফাইনাল আমাদের, আর আমি আজ এর জন্যই দুপুর থেকে ব্লগটা করলাম। সকালবেলা আমার কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। এখন আমি লাঞ্চ করে এসেছি জাস্ট। এবার আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করব। আমরা ওই 4:30 নাগাদ বেরিয়ে যাবো, ওখানে 5:30টার মধ্যে যেতে হবে। তো অলরেডি 3টে বাজে, একটু মেকআপ করতে হবে। আমার বেশি মেকআপ নেই, বিকজ আমি কৃষ্ণকলি মাহাতো যে কবিতাটা তার সাথে নাচ করব, তো সেরকমই মানানসই করতে হবে মেকআপ। তো যাই হোক, আমার ব্লগটা পুরোটা দেখবেন, আর যা যা পারবো সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আজকে প্রোগ্রামে। তো যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। দেখুন, এইমাত্র জাস্ট অ্যামাজন থেকে একটা পার্সেল এলো। এটা হচ্ছে একটা বডি ওয়াশ আছে, আমি আনপ্যাক করে দেখাচ্ছি কি বডি ওয়াশ কিনেছি। এই যে পামোলিভের অ্যারোমা ফরএভার হ্যাপি বলে এই বডি ওয়াশটা আমি অ্যামাজন থেকে কিনেছি। আমি পামোলিভের এর আগে গ্রিনটা বা হোয়াইটটা, যেটা কোকোনাট, সেটা ইউজ করেছি। এটা কোনোদিনও ইউজ করিনি, তাই এটা যখন অ্যামাজনে দেখলাম তাই এটা অর্ডার দিয়ে দিলাম। এটার দাম নিয়েছে আমার থেকে 149 রুপিস। এই আর্ধেক মেকআপ হয়ে গেছে, মানে মুখের মেকআপ হয়েই গেছে। এইবার আমি জাস্ট শাড়িটা পরবো আর চুলটা করবো, করে লিপস্টিকটা দিয়ে বেরিয়ে যাব। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। একটু লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। 7টার থেকে প্রোগ্রাম, তো যাই, গিয়ে সব কিছু আপনাদের দেখাবো। আর আমরা চলেছি বাইপাস ধরে ক্যালকাটা ক্লাবের দিকে। মায়ের সঙ্গে কাছে কনসেপ্ট করলে আর কেউ কিছু বলে আর আমরা পৌঁছে গেছি ক্যালকাটা ক্লাবে। এখনও প্রোগ্রাম আরম্ভ হয়নি, সবাই রেডি হচ্ছে, সব তো ঠিকঠাক করা হচ্ছে। স্টেজে যা যা দরকার সেগুলো সব দেখা হচ্ছে। তো একটু খানিকক্ষণের মধ্যেই প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। আর আমাদের প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। ফার্স্টে যিনি আছেন তিনি অলরেডি স্টেজে পারফরমেন্স শুরু করে দিয়েছে, আর আমি কিছু কিছু পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল। এটা ছিল ক্লাবের থার্ড পারফরমেন্স, আর তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তোমার মতো দিব্য দৃষ্টি পাইনি। আর এই দিদির পারফরমেন্সও শেয়ার করছি, আর এরপরেই হচ্ছে আমাদের পারফরমেন্স। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে। আমার আর শায়নের পারফরমেন্স খানিকটা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু কোনো কপিরাইটের ব্যাপার নেই, তাই এই ফার্স্ট টাইম আমি একটু বেশি করেই আপনাদের সাথে আমার পারফরমেন্স শেয়ার করছি। আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটি ভাই, একটি বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখলে ভয় পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে। কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD।
আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন? রায়চক কেন? উনি বললেন, রায়চক না গেলে পিএইচডি পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি হাঁটতে উঠলেন, না না, আমার বাড়ি না। আমার পিএইচডি 1 বছর পিছিয়ে গেল। প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম ক্লাবের তন্দুর কর্নারে ডিনার সারার জন্য। আর খুব একটা বেশি আমরা অর্ডার করিনি, খুব নমিনাল অর্ডার করেছিলাম, বিকজ ওখান থেকেও কিছু টুকিটাকি স্ন্যাক্স খেয়েছিলাম প্রোগ্রামের ওখান থেকে। তাই এখন ওয়েট করছি ডিনার আসার জন্য। ডিনারে আজকে ছিল চিকেন ভর্তা আর তার সাথে বাটার নান। আপনাদের বললামই, যেহেতু ওখানে স্ন্যাক্স খেয়েছিলাম তাই আজকে একদম খুবই কম অর্ডার দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এক্সাইডের দিকে খুবই বৃষ্টি হচ্ছে, আমি জানি না সল্টলেকের দিকেও হয়তো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি আমার খুব ভালো লাগে, এই বৃষ্টি ভেজা রাত আমার খুব প্রিয়। আর বৃষ্টিতে দেখুন আমার ফেভারিট ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কি সুন্দর দেখতে লাগছে। এই এত রাত্রে প্রায় 10টা বেজে গেছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এর একটা অন্য ব্যাপার আছে। আমি জানি সবারই খুব অসুবিধা হয় বৃষ্টিতে, কিন্তু আমার বৃষ্টিটা খুব প্রিয়। আর এবার যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে এরপরে কিছু কাজ আছে, বাচ্চাদের খেতে দেওয়া, সব কিছু করতে হবে। এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার মেকআপ তুলবো, ফ্রেশ হব। আর একটা মজার জিনিস হচ্ছে, মজার ব্যাপার, কলকাতার ওইদিকে আমি দেখালাম বিশাল বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওখানে মানে ভালো মতন বৃষ্টি হচ্ছে। যেই মা ব্রিজটা ক্রস করে আমরা এই আমাদের আইটিসি সোনার বাংলার দিকটায় এলাম, সেখান থেকে আর কোনো বৃষ্টি নেই। সল্টলেকে পুরো গরম, কোনো বৃষ্টির কোনো বিন্দুমাত্র কোনো কিছু নেই, চাঁদ রয়েছে আকাশে। আর ওখানে ওরকম বৃষ্টি হলো। তো এখানে একটু বৃষ্টি হলে ভালোই হতো, বিকজ বেশ গরম। বর্ষা মানে জুন মাসও মানে গরমে টেকা যাচ্ছে না, আর হিউমিড ওয়েদার। তো যাই হোক, এখানে তো বৃষ্টি হলো না। আর এখন আমি আমার কিটেনগুলো, ক্যাট, তারপর ডগ সবাইকে খেতে দেব, দিয়ে তারপরে ফ্রেশ হব, দিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। একটা পার্সেল এসেছে, এখানে একটা কুর্তি আছে, তার সাথে প্যান্টও দিয়েছে, কুর্তি আর প্যান্ট সেট। এটা অ্যামাজন থেকে নিয়েছি। আমি জানি না মেটেরিয়ালটা কেমন, কটন তো বলেছে, বিকজ প্রাইসটা খুব একটা বেশি নয়, কটন না হলে ফেরত দিয়ে দেবো। কটন না, এটা কটন তো নয়। কি কাপড় দেখি? আচ্ছা, এগুলোকে ওই আমাদের যেরকম, বাট দেখতে ভালো, হ্যাঁ দেখতে ভালো। এটা কিন্তু অফিসিয়ালি ভালো লাগবে। না, অফিসিয়াল এটা ভালো নাও লাগতে পারে, এটা ঠিক অফিসিয়াল কাটটা নয়। কি আছে এটার সাথে এই যে রেড কালারের একটা পালাজো আছে, পালাজো না প্যান্ট। এটা কোত্থেকে কিনেছো আর এটার দাম বলো? অ্যামাজন থেকে নিয়েছি, এটার দাম বেশি না, এই দুটো নিয়ে 349 রুপিস, কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো না। এই না, একবার পরে দেখি, না হলে রিটার্ন করে দেবো। এবার ফ্রেশ হয়ে এসেছি আর এখন শুতে যাব। আজকের সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম, বিকেলের অনুষ্ঠান সব কিছু। যদি আমার এই পুরো ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।